এই মুহূর্তে সচিবালয় ব্রিফ করছেন শিক্ষামন্ত্রী, আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। রাজধানীতে যেহেতু কংক্রিট এবং নগরায়নের কারণে তাপমাত্রা অনেক বেশি এবং সেটা অনেক বেশি কঠিন, সেখানে সহনশীলতার জায়গা থেকে সেখানে কিন্তু আমরা বন্ধ করার কথা বলেছি, এমন না যে আমরা সেখানে বন্ধ করার কথা বলিনি। এই অবস্থাতে আমরা বলতে চাই যে আমাদের অবশ্যই আদালতের সিদ্ধান্তের উপরে আমরা শ্রদ্ধাশীল, আমরা সর্বোচ্চ আদালতের সিদ্ধান্তের সাথে আমরা শ্রদ্ধাশীল। আমরা এই বিষয়ে মন্তব্য আমাদের করার এই মুহূর্তে অবস্থান নেই, কারণ আমরা কিন্তু রায়ের কোনো আদেশ আমরা দেখিনি, তাই মন্তব্য আমি করব। একটা কথাই বলছি যে আসলে নীরবতাটা হচ্ছে এক্ষেত্রে মানে সম্মানের লক্ষণ। আপনি অ্যাটর্নি জেনারেলের সাথে আলোচনা করেছেন, সেই বিষয়টা কি আমাদেরকে অবহিত করা যাবে? সেটা যেহেতু এটা নির্বাহী বিভাগের সাথে রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তার সাথে আলোচনা, সেই বিষয়টি নিয়ে আমি তাহলে কি অঞ্চল ভিত্তিক সিদ্ধান্ত সেটাই বহাল থাকছে? আমি এই বিষয়ে কোনো মন্তব্য করব না। আমি আবারও বলছি যে এই বিষয়ে আমাদের একটা অবস্থান ছিল যে আমরা এর আগেও আমরা জানি রমজান মাসে সেখানেও একটা সিদ্ধান্ত এরকম করে দিয়ে দেওয়া হয়েছে যে আমরা জানি পৃথিবীর অনেক দেশেই মানে রমজান মাসের সাথে বিদ্যালয় বন্ধ করার কোনো সম্পর্ক নেই। রমজান মাসে হঠাৎ করে এই ধরনের একটা সিদ্ধান্ত দেওয়া হয়েছিল, সেটা অবশ্যই একজন ব্যক্তি রিট করে সেটা দিয়েছে। আর রিটের যে প্রক্রিয়া, প্রত্যেকটা রিট আগে করার আগে তো সরকারকে সেটা একটা রিঅ্যাকশন প্রটোকল আছে, সেখানে অবগত করতে হয় এবং সেটা দাবি করতে হয়। আমরা এই ধরনের কোনো নোটিশ পেলাম না, হঠাৎ করে একটা সিদ্ধান্ত চলে এসেছে। আমরা কিন্তু সেটা নীতিগতভাবে আইনের প্রশ্নে আমরা সর্বোচ্চ আদালতে আমরা গিয়েছি সেখানে, এবং পূর্ণাঙ্গ বেঞ্চ আমাদেরকে সরকার নির্বাহী বিভাগের যেই আইনি দাবি সেটার সাথে একমত হয়েছে যে ছুটির বিষয়টি হচ্ছে একটি প্রক্রিয়াগত বিষয়, একটা অপারেশনাল বিষয়, এটা অনেক বিষয় সেখানে জড়িত থাকে। সেখানে আদালত, এখানে কোনো লিগ্যাল পয়েন্ট নেই, এখানে আইনের যেহেতু কোনো বিষয় নেই, সেখানে আদালত এভাবে করে হস্তক্ষেপ করাটা সেই সময় সে অন্তর্বর্তীকালীন আদেশটা সেটা রাখা হয় না। তাই আমি বলবো যে আইনগতভাবে আমরা আমাদের যে আইনি পরামর্শ সেই অনুযায়ী আমাদের প্রাথমিক সিদ্ধান্ত ছিল যে আমরা এটা আপিল করবো। যেহেতু আমরাও তো বিদ্যালয় বন্ধ রেখেছি, আপিল যেহেতু করবার নীতিগত সিদ্ধান্ত নিচ্ছি, আপিল করার জন্য তো আমার আসলে রায়টা কি হয়েছে সেটা তো জানতে হবে, আদেশটা কি হচ্ছে সেটা তো জানতে হবে। আদেশ রায় বলছি না, এখন অন্তর্বর্তীকালীন আদেশ, অন্তর্বর্তীকালীন আদেশের কপিও আমরা এখনো পাইনি। এবং এর মধ্যে শোনা যাচ্ছে যে বৃহস্পতিবার, শোনা যাচ্ছে না আসলে, কোর্ট ক্যালেন্ডারে আমরা দেখলাম যে বৃহস্পতিবার আদালত বন্ধ। যেহেতু বৃহস্পতিবার আদালত বন্ধ, আমাদের কিন্তু আপিলেরও সুযোগ। আজকে সর্বশেষ সুযোগটা ছিল, আমরা অপেক্ষমান ছিলাম যে একটা আমরা নির্দেশনাটা পাবো। তবে যেহেতু আমরা আজকেও বন্ধ, আজকে যেহেতু বন্ধ আমরা এমনিতেই ঘোষণা করেছি, এই বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই। তবে বন্ধ যদি বৃদ্ধি করা হয় সেটা তো আমাদের আপিলের সুযোগ থাকবেই অবশ্যই। আর নীতিগতভাবে আমরাও অনুরোধ করবো সর্বসাধারণের প্রতি যে যে সমস্ত বিষয়ে আমরা এখন বেশ দেখছি যে একটা জনপ্রিয় একটা আলোচনা আসে, যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনাটা আসছে বেশ। এবং আজকে আপনারা দেখেছেন যে একটি ইংরেজি পত্রিকায় ডেইলি স্টারে আমার একটা ছবি দিয়েছে যে আমি বসে আছি যাদব নিয়ন্ত্রিত কক্ষে আর বাকিরা কষ্ট করে বিদ্যালয়ে যাচ্ছে। আমাদের প্রান্তিক জনগণের কথা যেন তারা ভাবে, প্রান্তিক অভিভাবকের কথা ভাবে। শুধুমাত্র সমৃদ্ধশালী প্রভাবশালী রাজধানী কেন্দ্রিক অভিভাবক তাদের কথা ভাবলেই শুরু হবে না। সামাজিক যোগাযোগ মাধ্যমের কথা শুনেই আমরা আসলে সরকার পরিচালনা করাটা আমাদের জন্য সেটা যথাযথ নয়। আর সেখানকার বাবা মারা কি বলছে, তাদের তো একটা নির্দিষ্ট সময়ে তাদের সন্তানরা কিন্তু কৃষিকাজেও যুক্ত থাকে, তো সেক্ষেত্রে তারা তো সেটা থেকে বিচ্যুত হচ্ছেন যদি বিদ্যালয়ে যাওয়ার সুযোগ না পায়। সিলেটে আমার সন্তানদের আজকে সুন্দর হচ্ছে, আজকে সিলেটে কিন্তু এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে, সেখানে কেন তারা শিক্ষা কার্যক্রম থেকে বিরত থাকবে? সবকিছু যদি রাজধানী কেন্দ্রিক হয়ে যায়, সবকিছু যদি প্রভাবশালীদের নেতৃত্বে হয়, তাহলে তো শিক্ষাটা সকলের জন্য সমান সুযোগ নিশ্চিত করাটা আমাদের পক্ষে সম্ভব হবে না। বৃহস্পতিবারের সিদ্ধান্ত কি? আমাদের যেটা আদেশ সেখানে তো কিন্তু রাজশাহী বিভাগ এবং ঢাকা বিভাগ বন্ধ করার কথা সেখানে লেখা আছে। বৃহস্পতিবার কি হবে? বৃহস্পতি যেহেতু এখানে আলোচনাটা যেহেতু এসেছে যে আদালতের নির্দেশনা এসেছে, আমি আবারও বলছি
এখানে আমাদের কোনো মন্তব্য করাটা আমাদের জন্য কঠিন। সুতরাং মন্তব্য আমরা এখানে করছি না। যেহেতু আদালতের সিদ্ধান্তটা আছে, আমরা সম্মান প্রদর্শন পূর্বক সেই সিদ্ধান্তের বিষয়ে কোনো এই মুহূর্তে চাইলেও ব্যবস্থা নিতে পারছি না। আমরা যদি চেম্বার আদালতে যাওয়ার তো সুযোগ নেই, তাই আমরা এই বিষয়ে কোনো মন্তব্য করতে পারছি না। কিন্তু মাননীয় মন্ত্রী সাধারণ